কথায় আছে সাকসেসফুল ইনভেস্টিং ইজ অ্যাবাউট ম্যানেজিং রিস্ক, নট অ্যাভয়েডিং ইট। তাই ইনভেস্টিং মানে রিস্ক আর রিস্ক মানে জয়। এই মন্ত্র নিয়েই নামতে হবে আপনাকে ইনভেস্টমেন্টের লড়াইতে। আর এই লড়াইতে নিজেকে প্রস্তুতের জন্য প্রয়োজন একজন সঠিক বন্ধু, যে আপনাকে সঠিক পথে পরিচালনা করবে। আর সেই বিশ্বস্ত বন্ধুই হলেন স্যার দীপ দত্তগুপ্ত। গত 10ই মে তিনি আয়োজন করেছিলেন একটি অ্যানুয়াল ক্লায়েন্ট অ্যাপ্রিসিয়েশন পার্টি। অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে যুক্ত ছিল অ্যাক্সিস ম্যাক্স লাইফ। এখানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বিশেষ কিছুজন সম্মানীয় ব্যক্তিবর্গ। তারা হলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের দুবারের ফাইন আর্টসের ডিন ডক্টর দেবাশিস মণ্ডল, তবলা অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ ভট্টাচার্য, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ডক্টর মানস পণ্ডিত, অডিট অফিসার শ্রী কল্যাণ চক্রবর্তী, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট শ্রী অশোক দানা। প্রত্যেকজন আলাদা আলাদাভাবে তারা তাদের নিজস্ব ইনভেস্টমেন্টের কথা আমাদের সামনে তুলে ধরলেন এবং জানালেন যে কিভাবে তারা দীপ স্যারের কাছ থেকে সঠিক জায়গায় এবং সঠিক উপায়ে ইনভেস্টমেন্ট করার সহযোগিতা পেয়েছেন। আজকের দিনে যখন একজন কাছের বন্ধুকে বিশ্বাস করা যায় না, তখন দীপ স্যার এই প্রত্যেকজন মানুষের কাছে হয়ে উঠেছে একেবারে ঘরের লোক। গত 10 তারিখের আইটিসি রয়্যাল বেঙ্গলের এই রয়্যাল অ্যানুয়াল মিটিংটিতে আমরা দেখলাম এক ভিন্ন ধরনের ক্লায়েন্ট রিভিউ। আর যে রিভিউর মধ্যে রয়েছে শুধুমাত্র বিশ্বাস, ভরসা এবং ভালোবাসা। আর এই অ্যানুয়াল মিটিংটিকে আরও বেশি সুগঠিত এবং আনন্দময় করে তুলতে উপস্থিত হয়েছিলেন জি বাংলা খ্যাত বিখ্যাত ভেন্ট্রিলোকুইস্ট শ্রী পলাশ অধিকারী মহাশয়। পরিচিত এবং স্বভাবনিষ্ঠ ভাবভঙ্গিতে তার বিখ্যাত পুতুলকে নিয়ে একটি সুন্দর মুহূর্ত পেল উপস্থিত প্রত্যেকজন অতিথিরা। এই অ্যানুয়াল ক্লায়েন্ট মিটিংয়ে উপস্থিত প্রত্যেকজন অতিথিবৃন্দ থেকে শুরু করে এই গোটা কর্মকাণ্ডের আয়োজক স্যার দীপ দত্তগুপ্ত কি বলছেন বং সিরিজকে, চলুন এক নজরে দেখে নেওয়া যাক। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি। কিন্তু যখন দীপের সাথে আলাপ হলো এবং যেভাবে আমার পাশে থাকলো, সে ওর সাথে ইনভেস্টমেন্টের কথা, মিউচুয়াল ফান্ড বা অন্যান্য সমস্ত ক্ষেত্রে ওর সঙ্গে আমি যোগাযোগ করেছি। আর মেডিক্লেম করার পরে যখন একটা অসুস্থতার ক্ষেত্রে যে চিকিৎসার ব্যাপারে, সেই ব্যাপারটা খুব বেশি গুরুত্ব দিয়েও দেখেছে এবং পাশে থেকে সর্বক্ষণ সঙ্গে থেকে যতক্ষণ না সুস্থ হয়ে উঠছি, মানে শুধু টাকা পাইয়ে দেওয়ার ব্যাপারটা না, তার সঙ্গে সুস্থ হওয়া, তারপরে খোঁজ খবর নেওয়া, বাড়িতে গিয়ে সমস্ত কাগজপত্র নিয়ে আসা, এই কাজগুলো মানে যেটা সাধারণভাবে কেউ করে না, কিন্তু ও দায়িত্ব নিয়ে সেই সমস্ত কাজগুলোই করেছিল। সেগুলোই সবাইকে আসলে পাশে থাকা যাকে বলে আর কি, মানে সত্যি বন্ধুর মতো, ভাইয়ের মতো এইভাবে পাশে থাকা, সেটাই আমাকে ওর প্রতি মানে ওর সঙ্গে সম্পর্কটা বজায় রাখতে বা ওর কাছে যে কোনো বিপদে আপদে সব ক্ষেত্রে ওকে ডাকতে সাহস জুগিয়েছে বা মানে ভালো লেগেছে আর কি। হ্যাঁ, ও তো যেভাবে থাকে মানুষের পাশে, আমার মনে হয় সেইভাবে থাকাটাই খুবই ভালো। এইভাবে থাকলে ওর পরিধি ক্রমশ ব্যাপ্তি বাড়বে এবং ওর যে যে দায়িত্ব নিয়ে কাজগুলো করে সেই দায়িত্ববোধটা অত্যন্ত খুব বেশি আর কি। সেই কারণের জন্যই মানুষের পাশে থাকে এবং আমিও আগামী দিনে আমার পক্ষে যেভাবে সম্ভব হবে আমিও পাশে থাকার চেষ্টা করব, ও আমার পাশে থাকবে। তো সেইটাই ব্যাপার। এবং আমার মনে হয় এখানে যারা আছেন এবং এর বাইরেও আরো মানে জগৎ তো অনেক বড়, ফলে ওর সঙ্গে অনেক মানুষের পরিচয়, এই মানুষদের মাধ্যমেও অনেকের সাথে পরিচয় হয়েছে এবং আগামী দিনেও হবে। তো সেই মানুষরা তারাও অনেকেই ইনভেস্ট করবে ওর এবং তারাও সহযোগিতা পাবে ওর থেকে। শেষ প্রশ্ন, এখানে এসে আজকের এক্সপিরিয়েন্স এখনো? আজকের তো ভালো লাগে, এটা একটা নতুন ধরনের একটা অভিজ্ঞতা আর কি। এর আগে তো কখনো এরকম আমরা অভিজ্ঞতা নিয়ে কোথাও যাইনি, যে এই ধরনের যে যারা ইনভেস্টার তারা যে এক জায়গায় জড়ো হয়েছে এবং তাদের সঙ্গে মেলামেশা করে, এখনো মেলামেশা সব কিছু শুরু হয়নি, তো হয়তো অনেক কিছু জানতে পারবো, অনেকে কোথা থেকে আসছেন, কিভাবে এসছেন, তাদের পরিচয়গুলো ভালো করে পাবো এবং সেটা আমাদেরও পরস্পরের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠতে পারে। সেটা খুব ভালো দিক হবে আশা করা যায়। দীপ আমাদের বিশ্ববিদ্যালয়ে যেত, তো দেখা সাক্ষাৎ হয়েছে, কিছু কথাবার্তা হয়েছে টুকটাক, অনেকেই আসে না সেরকম। দীপের সঙ্গে 2022-এর শেষের দিক থেকে সম্পর্ক, কিন্তু কোনো কাজকর্ম তখন করিনি। দীপ এবং অনামিকা এটা বেশ একটা রেয়ার যুগ। ওরা দুজনেই পশুপ্রেমী। আমাদের বাড়িতেও একটি বেড়াল আছে, ব্ল্যাক ক্যাট, সে আমাদের পরিবারের সন্তান। তো স্বাভাবিকভাবে আমাদের মধ্যে একটা মিল আছে। আর আমার ভবিষ্যতের দায়িত্ব যখন নিয়েছে, তো জেনুইনলি নিয়েছে।
আমি ওকে বলেছিলাম যে আমি রিটায়ার করার পর একটা অ্যালুমিনিয়ামের বাটি হাতে যেন আমায় বসতে না হয় কোথাও। বলেছিল যে সেই এক্সপ্রেশনটা দেখাতে পারবো না, হ্যাঁ, টাইগার আমি জিন্দা হ্যাঁ। যে সব ছাড়ো, আমার ইনভেস্টমেন্টের মধ্যে কোনো প্রয়োজন নেই, কিন্তু তোমার জন্য মানে ওর হয়তো সেই সময় একটু দরকার ইনভেস্টমেন্ট, তো টার্গেট ওরিয়েন্টেড বললাম তো দরকার, আমি বুঝতে পারছি ওর প্রয়োজন। এর বাপিদার কাছে একটা নিজের বিশ্বাসযোগ্যতা, একটা এই যে দাদার কাছে আসছে, মানে আমরা বিফল হয়ে ফিরে যাব না, ও হয়তো আমরা বলতে বলতে এসেছি যে দাদাকে যাচ্ছি তো কোনো অসুবিধা নেই, বাপিদা দেখো না। তো আমি অনেক ব্যাপারটা এখন বিশেষ করে এই মুহূর্তে তো ওকে অনেকটাই ছেড়ে দিয়েছি, 75% 80% ওকেই নিয়ে আমার যে কোনো হোক না কেন, সেটা ইনভেস্টমেন্টের কারণেই হোক বা যে কোনো ফিনান্সিয়াল ব্যাপারটাই হোক না কেন, ওকে আমি আগে শেয়ার করি। সেটা আমার থেকে ওর বেশি আছে, যেটা করবো বলে ঠিক টাইমেই করে। বাকি কাজের দিক থেকে ভীষণ অ্যাডাপ্টেবল, ভীষণ ফাংশন, এটা বললে হবে না। ওর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক। আমার তো এখন ভাই, আর আমি ওর মিসেসকে তো বোন বলি, এখন পারিবারিক সম্পর্ক আর ওই প্রফেশনাল রিলেশনশিপ আর নেই, সেখান থেকে পুরো একটা ফ্যামিলি রিলেশনশিপ তৈরি হয়ে গেছে। ওর সার্বিক উন্নতি কামনা করি, ভালো থাকুক, আমার বোনকেও ভালো রাখুক। সকলকে উপস্থিত সমস্ত মহোদয়গণকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মানসিকতা এমন, আর এমন একটা মানুষ যে ওর নিজস্ব যে বোধ, সেই বোধটা মানুষকে বিশ্বাস, মানুষকে ভীষণভাবে প্রভাবিত মানে করে এবং ওটাও মেনটেন করে, যেটা সবাই বললেন। তো ওই সেই সময় থেকে আমার ওর সঙ্গে সম্পর্ক শুরু। তো এই ব্যাপারটা আমি এতটুকু আমি চিন্তা করিনি যে দীপকে কোনো কিছু মানে দীপকে নির্ভর করে আমি কোনো ভুল করছি বা ভুল হতে পারে বা ঠকতে পারি, এরকম কিছু আমি কখনো ভাবিনি। বলবো যে অনামিকা মানে মেয়ে হিসেবে কি বলবো, মানে ওর তো তুলনাই হয় না। আর আমার মিসেস ভালো রান্না করে, কিন্তু তার মধ্যেও কয়েকটা আইটেম ওর একটু খুব প্রবলেম হয়। তো তাতেও অনামিকা কিন্তু আমাকে সেই কাঁকড়া রান্না করে খাইয়েছে, ওটা কিন্তু অপূর্ব টেস্টি, ও ভীষণ ভালো রান্না করে। আর দীপ আর আমরা একটু ভোজন রসিক, তো ওই ভোজনের ব্যাপারটা আমাদের মাঝে মাঝে ওটা একটা আসর বসে, আর সেটা আমাদের মানে ভালোভাবেই চরিতার্থ হয়, খারাপ না। আর দীপ আমাদেরকে আবার ওকে ঠিকানা বলেছিলাম রয় দিকে, আমরা প্রচুর খেয়েছি। কেউ কিন্তু করাবে যদি বলে থাকে, এবং এমন অবস্থা যে আপনার কেউ চিন্তা করতে পারে এমন সম্ভব। সেই থেকেই গড়াতে গড়াতে আমার স্ত্রী বলুন, যে বলুন, বাড়িতে ভাই ছিল, ভাইও মারা গেছে, সবাই খুবই পছন্দ করতো। যে আমি পছন্দ করতাম সেটা অন্য জিনিস হবে, কিন্তু এই সাবজেক্ট নিজে করে সেটা অন্য চিন্তা করে যা তবু উনি করিয়েছে, এই জন্য সবচেয়ে ভালো লাগে। আর একটা জিনিস দেখলাম যে পড়ানোর পরে যেটা পালিয়ে যায় সে নয়, সে আমাকে তুলে নিয়ে গিয়ে। দীপটা সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। দীপটা সত্যি বলতে আমার দাদার মতন কেমন দাদাই বলতে গেলে। আর যেহেতু হচ্ছে যে এখানে একটা কথা আমি বলবো, যে সবাই কিন্তু বলছে দীপটার সময় দেন সময় দেন, কিন্তু একটু বোঝা উচিত যে দীপটা যে ধরনের কাজ করে তাতে সময়টা মেনটেন করা টোটালি ইম্পসিবল, একদমই ইম্পসিবল। তারপরেও যদি দীপটা বলে যে ঠিক আছে আমি 4টেয় যাবো কি 8টায় পৌঁছোয়, অ্যাটলিস্ট পৌঁছোয়, তো এইটাই আমার ওনার কাছে একটা বলার। আর তার থেকে বড় কথা, উনি যে আমাদের মানে টোটাল লাইফটাকে সিকিউর করছেন, সেটার জন্য তো ধন্যবাদ। সম্পর্ক শুরু হয়েছিল ইনভেস্টমেন্ট পারপাস নিয়ে, কিন্তু এখন তো একদমই আমার ভাই হয়ে গেছে, যেটা আমার একটা অভাব ছিল। আমি একদম একটা মাত্র মেয়ে বাবা মার, তো আমার দাদা ভাই বা বোন এসব তো কিছু ছিল না। তো ওকে আমি একটা ভাই হিসেবে পেয়েছি, যার কাছে আবদারও করতে পারি বা যা ইচ্ছা বলতে পারি, কোনো বাধা কিছু নেই। আর ও আমাকে সেই দিদির জায়গাটা দিয়েছে। আর অনামিকার সাথেও ভাইয়ের বউ যেরকম হয়, মানে ননদ আর ভাইয়ের বউয়ের মধ্যে যে সম্পর্ক হয় সেরকমই। যখন ও আসে, গল্প থেকে আরম্ভ করে নিজেদের মধ্যে অনেক কিছু আলোচনা সবকিছুই হয়। আর আমার ছেলেমেয়ের কাছেও দীপ অভিভাবক,
এমন একটা অভিভাবক যার সঙ্গে ওরা আড্ডা আর কি সবকিছুই করতে পারে, কোনো ভয়ের কোনো ব্যাপার নেই যে কাকু ভয় পাবো এরকম কিছু ব্যাপার নয়। ওরাও খুব ওকে ভালোভাবে ওর সঙ্গে অ্যাডজাস্ট করেছে এবং ও এগুলো তো বাড়িতে একটা বেশ আনন্দই তৈরি হয়েছে। না বইগুলো করে জেঠিমা করে মানে ও যে আমাদের মানে কোনো রক্ত সম্পর্ক নেই সেটা মনেই হয় না, না একজন নিজের ঘরের লোক, ভীষণ ভালো লাগে, নিজের ছেলের মতন একদম। আর এত ভালোবাসে আমাদের, ভীষণ ভালোবাসে। আর এটা খাবো মানে কোনো ওর কোনো ইয়ে করে না, খেতে ভালোবাসে তো। আর কোনো কিছু রান্না করলে আমি বলি, আমি হাজব্যান্ডকে বলি দিদিকে ফোন করো না, আসবে খেয়ে যাবে, এটা খাবে, এইরকম বলি। মানে ব্যবহারটা ভীষণ আন্তরিক তো দুজনকারই। কারণ বাড়ির লোন দিতে দিতে জীবনটা চলে গেল। তো আমরা আমি অন্তত প্রথম এই একটা 1 লাখ টাকা রাখলে সেটা 1,40,000 টাকা, এটা কল্পনার গতিতে শুনতাম, জানিনি, দেখিও নি কখনো, তো শুধু শুনেছি অমুকের হয় তো মিউচুয়াল ফান্ড বা হেন তেন এইসবগুলো দ্বীপ আমাদেরকে টাকা তো পরিবারে একা নয়, আমার স্বামী, আমার ছেলের, আমার সকলেরই, কিন্তু দ্বীপই প্রথম আমাদেরকে স্বপ্নটা দেখিয়েছে এবং দ্বীপ সেটা পূরণও করেছে এবং আমি এটাতে ভীষণ উপকৃত হয়েছি, আপ্লুত হয়েছি। আমরা বলতাম তো ছেলেরা যেটা বলেছে, ফোনটা দেওয়ার জন্য ধন্যবাদ। আর আজকে যারা সব সুরবীর এখানে উপস্থিত হয়েছেন দ্বীপের আহ্বানে, আমরা সকলেই খুব খুশি বা আপ্লুত। সেটা উনি জানেন। দীকারটা কোথায়? নমস্কার, আমার নাম বিলাস। আপনি আনন্দ পাচ্ছেন? খুব ভালো আনন্দ। মানুষকে যা দিকগালি থেকে দেখলাম, কালটি থেকে দেখলাম, কতদিনে আনন্দ না এই হাততালি, হ্যাঁ আনন্দ না পেলে বলছে খুব আনন্দ, না উনি আনন্দ পাননি। मेरा बस नहीं बाबा, तू दे बाबा, बस में हमारा नहीं, तू दे बाबा, भोले बाबा, तू दे बाबा, भोले बाबा, भूदे भोले बाबा, भूदे बाबा, भोले बाबा, भूदे। ও কত লোক! হ্যালো, আরে কি হলোটা কি? না একটু নাইট টেস্ট করছিলাম। কি করছিলি? নাইটটাকে মাইকটা ছাড়ো, হ্যাঁ মাইকটা ছাড়ো। তুমি মাইক টেস্ট করছো না মাইক খাচ্ছ? না খেলে টেস্ট করা যায় নাকি? হ্যাঁ, আরে না খেলে টেস্ট করবো কি করে? এবার সবাই কিন্তু সাইজ করে হোটেল যারা রয়েছে এটা হয়ে গেল।